আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আমাদের সমাজে প্রচলিত কয়েকটি শিরক সম্পর্কে আলোচনা করব। এগুলো থেকে আমাদের সচেতন থাকা দরকার এবং বেঁচে থাকা খুবই জরুরি। কোনো বুজুর্গ বা পীর সম্বন্ধে এই আকীদা রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন, তিনি সর্বত্র হাজির নাজির, এরূপ ধারণা রাখা শিরক। কোনো পীর বুজুর্গকে দূর দেশ থেকে ডাকা এবং মনে করা যে তিনি জানতে পেরেছেন, এরূপ ধারণা রাখা শিরক, কেননা আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে না। কোনো পীর বুজুর্গের কবরের নিকট সন্তান বা অন্য কোনো উদ্দেশ্যে চাওয়া শিরক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো নিকটে সন্তান চাওয়া শিরক। পীর বা পীরের কবরকে সিজদা করা শিরক। কোনো বুজুর্গের নাম ওজিফার মতো জপ করা শিরক। কোনো পীর বুজুর্গের নামে সিন্নি, গরু, মুরগি, খাসি ইত্যাদি সদকা বা মান্যত মানা। অনেক মা বোন বিভিন্ন মাজারে সিন্নি, গরু, মুরগি, খাসি ইত্যাদি মান্যত করে থাকে। এ থেকে বিরত থাকা উচিত। এরূপ মান্যত করে থাকলেও তা পূরণ করা যাবে না। কোনো পীর বুজুর্গের নামে জানোয়ার জবেহ করা শিরক। কারো দোহাই দেয়া, যেমন কেউ বলল অমুক পীরের দোহাই, এরূপ দোহাই দেয়া শিরক। আল্লাহ ব্যতীত আর কারো নামের কসম খাওয়া বা কিরা করা শিরক। আলী বক্স, হোসাইন বক্স ইত্যাদি নাম রাখা শিরক। গ্রহ নক্ষত্রের তাসির তথা প্রভাব মানা বা তিথি পালন করা শিরক। জ্যোতির্বিদ, গণক, ঠাকুর বা যার ঘাড়ে জিন এসেছে তার নিকট হাত দেখিয়ে অদৃশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা। তাদের ভবিষ্যৎবাণী ও গায়েবী খবর বিশ্বাস করা। অনেকে মনে করে জিনরা গায়েব জানে, এ ধারণা ভুল। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কোনো জিনিস দেখে কুলক্ষণ ধরা বা কুযাত্রা মনে করা, যেমন অনেকে যাত্রামুখে কেউ হাঁচি দিলে কুযাত্রা মনে করে থাকে, বা যাত্রামুখে হোঁচট খেলে বা কালো হাড়ি দেখলে যাত্রা অশুভ মনে করে, এরূপ ধারণা রাখা শিরক। এরকম বলা যে খোদা রাসূলের মর্জি থাকলে এই কাজ হবে, বা খোদা রাসূল যদি চায় তাহলে এই কাজ হবে। এভাবে আল্লাহর মর্জির সাথে রাসূলের মর্জিকে শামিল করা হয় বলে এরকম বলা শিরক। বরং বলতে হবে আল্লাহর মর্জি হলে এই কাজ হবে, বা আল্লাহ চাইলে এই কাজ হবে। এরকম বলা যে উপরে আল্লাহ, নিচে আপনি, বা অমুকে। আমাদের মধ্যে কেউ কেউ এরকম বলে থাকেন যে উপরে আল্লাহ আর নিচে আপনি আছেন। এরকম বলা দ্বারা কোনো মানুষকে আল্লাহর সমপর্যায়ের সাব্যস্ত করা হয়, তাই এটা শিরকের পর্যায়ভুক্ত। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা বলা শিরক, কেননা এতে করে হিন্দুদের দেবতা কেষ্ট বা শ্রীকৃষ্ণকে স্বীকার করে নেওয়া হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।